ছোট থেকেই না আমার ভগবানের প্রতি খুব আস্থা ছিল। আসলে ছোটবেলা থেকে মাকে দেখতাম তো খুব পুজো আর্চা করতো। বলতে পারো মার জন্যই আমরা বোনেরাও এতটাই ঈশ্বরপ্রেমী হয়েছি। বিয়ের আগেই না আমি প্রতি মঙ্গলবার করে হনুমানজির পুজো করতাম উপোস থেকে। আর জানো তো, হনুমানজির যখন উপোস করতাম, হনুমানজির কাছে যা মানত করতাম সব পেতাম। কিন্তু এখন আমি আর প্রতি মঙ্গলবার করে হনুমানজির উপোস করি না, কিন্তু হনুমান চালিসা আমি রেগুলার পড়ি। ওটা আমার একদম মুখস্থ হয়ে গেছে। আর আমি শুনেছিও হনুমান চালিসা রেগুলার পাঠ করা বাড়িতে নাকি খুবই ভালো। সপ্তাহে 2 দিন আমরা ভেজ খাই, সোমবার আর বৃহস্পতিবার। সোমবারটা খাই কারণ আমার শ্বশুর বাড়ির দিকে সবাই সোমবারটা খুব মানে, কারণ ওরা সবাই ভেজ খায় বলে আমিও খাই। আর বৃহস্পতিবার করে ভেজ খাওয়াটা 4-5 বছর হলো আমরা শুরু করেছি। গুয়াহাটির সাই মন্দির থেকে যখন বাবাকে আমার বাড়িতে নিয়ে আসি এবং আমার পুজোর আসনে স্থাপন করি, সেই দিন বৃহস্পতিবার থেকে আমরা বাড়িতে ভেজ খাওয়া শুরু করি। তোমরা তো জানোই প্রতি বৃহস্পতিবার করেই আমি ঠাকুরের জন্য কিছু না কিছু ভোগ বানাই। তো আজকে বানিয়েছিলাম বেসনের লাড্ডু। আর বিশ্বাস করো, আমি নিজে বানিয়েছি বলে বলছি না, এত ভালো বেসনের লাড্ডু আমি কোনোদিন বানাতে পারবো ভাবতেই পারিনি। আর পুজো শেষ করার পর যখন আমি প্রসাদটা খেলাম, খেতে আমার এতটা ভালো লাগলো যে আমি 2টো লাড্ডু খেয়ে নিয়েছি। তোমরা তো দেখলেই আমি কি করে লাড্ডুটা বানালাম। 4 চামচের মতো ঘি নিয়েছি আর 1 কাপের একটু বেশি হচ্ছে বেসন নিয়েছি। বেসনগুলোকে যখন ঘিয়ের মধ্যে ভাজবে না, তখন লো ফ্লেমে ভাজবে, কারণ ফ্লেমটা হাই করলে কিন্তু বেসনগুলো লাল হয়ে যাবে। এবার বেসনটা ভালো করে ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিয়ে এতে 1/2 টিস্পুনের মতো এলাচ গুঁড়ো দিয়ে আর স্বাদ মতো গুঁড়ো চিনি অ্যাড করবে। তারপর ভালো করে মিক্স করবে। এরপর লাড্ডুর শেপ দেবে আর যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে নেবে। আমার এক ভিউয়ার সুস্মিতা সরকার বলেছে, তোমার বেবি দুটো যখন একদম অবুঝ ছিল তখনই কি তুমি সব পুজো করতে, নাকি তখন কোনো কিছু স্কিপ করতে? প্লিজ জানাবে। পুজো তো আমি সব সময় করতাম, আমার পুজো করতে ভীষণই ভালো লাগে। 2011-এর ডিসেম্বরে টাপ্পু হয়েছে আর 2012-এর আগস্টে আমি প্রথম জন্মাষ্টমী শুরু করি। আর বিয়ের পর থেকেই তো লক্ষ্মী পুজো আমি করতামই। এছাড়াও আমি প্রত্যেক মঙ্গলবার করে সেই সময় হনুমানজির পুজো করতাম। আর নবরাত্রিটা 4 বছর হলো আমি শুরু করেছি। 2019 সালে যখন বাপিকে আমি হারাই, তখন ভগবানের প্রতি একটু রাগ হয়েছিল। তখন পুজো আর্চা অনেক দিন করিনি। তারপর নিজেই বুঝলাম যে এতে ভগবানের কোনো হাত নেই। বাপি যখন জন্মেছিল তখনই ঠিক হয়ে গেছিল বাপি কবে চলে যাবে, কারণ আমরা কেউই চিরস্থায়ী না। তারপর আমি এটাও ভাবলাম, আমি তো কত বড় অবধি বাপিকে পেয়েছি, বাপির ভালোবাসা পেয়েছি। কত মানুষ তো আছে অল্প বয়সেই বাবাকে হারিয়ে ফেলে। তাদের কথা যখন ভাবতে শুরু করলাম, নিজেকে ব্লেসড মনে হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো তোমরা। টাটা।